রুমেতে ইফতার করবি, নামাজ পড়ছে না। কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর কোনো পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনায় রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এগুলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা, তোর বাপের টাকা দিছে এই কথা কোন টাকা? আজকে আমি 103টা মশারি কিনে নিয়েছি, 103টা গরিব মানুষ দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষগুলো দিয়ে এলে কি অর্থদাতা নেই? টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না, সরকার তুই এগুলো করছে গা, এই ভোট দেবে দেবো না। কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে। এরা দিনের ভোট এত দেশে মরদি আছে, ডক্টর ইউনূস আছিল কোনটি এতদিন নেই, কি মরদুই নেই। চালন দিয়ে চাইলবি, তারপরে গে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কেড়ে ভোট পাচ্ছে 4,000। এই 4,000 লিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4,000 লিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত হচ্ছে এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো তুই ওকে তুই ভোট চাচ্ছ কেমনি? কথা বলে আর সরার লাগবে আগে, ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই চালা। আপনার সবই ঠিক করলেন না? হ্যাঁ, সবাই যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার দাবি কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আইলে গেলে লেপে উঠবো। আমার আপনাকে তো দুঃখ লাগেনি? মাসে 9টা করে হাজিরা দিয়েছি বগুড়া, 32 লাখ টাকা লাগছে। আবার 14টা মামলা হাইকোর্ট থেকে যাবেন নিতে, কল যে আমার পরিচ্ছে। আর আপনি করছেন হুজুর জেল খাটা সুন্নত, মেসাক করে সুন্নতের লিসে মরেনি, মিষ্টি খা সুন্নতের লিসে মরেনি, কোথায় জেল খাটা সুন্নত। তো এত বড় সুন্নত বাদ দেবেন গা আপনি? চলেন মাই করে দিয়ে থুয়ে আসি, মাই করে দিয়ে থুয়ে আসি। মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন। কলজা শুকে গেছে। এই ফাপড় থেকে ধরে রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোজাম্মেল মেম্বারের বাড়িতে ছিল, আর ওই লিয়াদা হাজুতখানার থুলো রে থানার, সে হাজুতখানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা তোলে না। ফকিন্নির বাড়ি তো টয়লেট নেই। এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার পারে না, এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে, গরিব মানুষ ফ্লোরত থুয়ে মাছি মুখের মধ্যে যাচ্ছে। আর যদি একটা নেতা যায়, ও স্যার 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 বসেন স্যার, ফোন স্যার, ও স্যার স্যার। ইসলাম যদি বিজয় হয়, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে। এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না, অন্যায় করবে না। আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে। আমরা ক্ষমতায় যাব না, কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দিয়ে, তাহলে কার কাছে নিয়ে দেবেন? কামারের কাছে না গালাপট্টির? হ্যাঁ,
গালাপট্টির যাওয়া লাগবে না? গালাপট্টিত গেলে ওর কাছে যে হাতুর আছে ওটাতে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবি, কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনালে যদি কামারের কাছে যান, এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে। তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে, কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে। তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। ওটি যদি ওই লোক না পাঠান জীবনে ইসলাম কায়েম হবে না। সাহস কিরে যুবতী যুবতী মহিলা উড়ত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাঁত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে, দেশত খেলিচ্ছে আর টিভি করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি, তোমার দৌড়ান লাগবে না, তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স, এনার স্ত্রীও অল্প বয়স, এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাত দেন না। আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন এই 2 শয়তানের বক্তৃতা কেউ জান শুনিস না। তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে, তুই কি খবর স্যার? আবার আর এক এমপি করছে কি না এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরুদি রে! আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর কর্মসূচি দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি, এই কথাও কভার দেবে না। তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে, দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে ওই মদ খায় না, খালি বেসে। মূলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি, তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে আসে নে? এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না চলে মুদির সনদে করছে মু আর দ তো ঠিকই আছে। কথা বল না কাপড়ে মদিনা কোনটি মুদি কোনটি হয় না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই তোরে বলেন না ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিল গো, দয়ার নবী, সোনার নবী, ও মদিনা, ইস উ আউর কাম বাঁধেনি। কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি না আইসা 15 দিন আনে এই দলত ঢুকে দেখো না কে পাচার সা আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরছে এই দেশত। আল্লাহ ওই জেলখানার বিছনা থুয়ে গেছি। আপনি কি চান এই দেশে আবার আলেম ওলামা জেলখানার ঢুকুক? এই কারা কারা চান হাত তোলেন তো দেখি তো, কারা কারা চান হাত তোলেন। এই বগুড়াতে আর লটারি কিয়ামতের আগ পর্যন্ত যাতে না আসে, কারা কারা চান 2 হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু।
আমি আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনা। ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবি ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের যেমন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারতো, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, আদল, তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। জোরে করো আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমর ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চুরি করছে, হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো, এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না। কতি কি, কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এটা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদ করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুজে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাম। তুই নিচ মুখ তাকাবো খে, তুই আমার বক্তৃতা শুনে কল লিখবি, ঠিক মোট মানুষ ঠিক করছে, ওই চোখ মুজিঙ্গা করি, তার বলতে এই বদমাইশের এই কাম। হ্যাঁ কতক্ষণ যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে। আমাদের এখনো টনক লড়ে না। হালাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম কে করেছেন? বলুন তো, অজু করে যদি বাই সারে অজু থাকে? কথা কোন ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি, তুমি আপনি মানে কথা বলবেন। অজু করে বাই ছাড়লে অজু থাকবে? হুজুর থাকবে? ওই যে আরো ধমক দিচ্ছি, কম না বা। অজু করে বাই ছাড়লে অজু থাকে না। রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হ্যাঁ, তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা গেছে? করতোয়া নদী দিয়ে মেঘনা নদীর পাশে ওই টুপি মার দিয়ে ঘুরতেছে। এমন কোন গাঁও নাই, এমন কোন বাজার নাই 15.5 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে। আর সিসি লোনের তো বালাই নেই। সিসি লোন মানে দেখেন, এমন একটা ব্যাংকের নাম বলেছে, লোনের নাম হলো সিসি। আচ্ছা, এটা যদি হরকত দিয়ে পড়া হয়, তাহলে হরকতের উচ্চারণ
তাড়াতাড়ি করিয়া তে কইলেন না গাছ আমার অত সুখে দেওয়া লাগবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাহলে সিসি যদি কয় সিসি, এটা আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি, তাহলে সিসি কথা ভালো। এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো, তাই আবার সিসি লোন করেছি 5 লক্ষ 20 লক্ষ 10 কোটি 100 কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করতে ঢাকাত আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা সুদের টাকা পড়ছে, 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালিগাঁও তার সুদ নেই। হ্যাঁ, এটি যদি আমি খালিগাঁও আসলো হয়নি মুকুল ভাইকে এতক্ষণ মারল হয়নি, কোন পাগল ধরে লেছো খালিগাঁও ঘা। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হাত। মিয়া, সুদ এমন একটা অপরাধ, আল্লাহ রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কেউ যদি সুদ খায় সুদ দেয়, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে রোজা কি হবে? হ্যাঁ, কথা কোন টাকা। ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে কি হবে? রোজা থাকবে না। কোন রোজা থাকবে না? ভাঙ্গে দেবী এত টানেন কে? ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদাররা অজু করে বাইসারো না, অজু থাকবে না। ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না, নামাজ থাকবে না। ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। হ্যাঁ ঠিক, কতদিন আবার বিটেক সাইদি করলো। হ্যাঁ, কথা কোন টাকা। তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে, আগে আগে সুদ হারাম করা লাগবে, আগে সুদ বন্ধ, তারপরে অন্য বক্তব্য চলবে। কিন্তু তা নেই। হা হা হা, দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে কি ভাই শোনেন, ইনি হলেন এক বাপ, এনার 2টা বেটা আছে। ইনি মারা গেছেন, 3 বিঘে জমি, 1.5 বিঘে এক ভাই লেছে, আর একজন 1.5 বিঘে। আর একটা গাভী ছিল 10 কেজি দুধ হয়। তো বড় ভাই করছে ভাই বাপ মাও তো মরে গেছে, তাহলে জমি বাটেলা হোক। তখন ছোট ভাই অবধ, বড় ভাই চালাক, করছে ভাই লাও বাটেলাও। তখন 1.5 বিঘা করে বাটে দিচ্ছে। আর করছে গরুটা, গরুও বাটেলার। তোর গরু বাটে নিচ্ছে, বড় ভাই করছে আমাকে পেছনে সাক্ষাৎ দিব। আর অক কথা তুই সামনে সাক্ষাৎ লে ভাই। লেওয়ার পর রাত্রে ডাকে করছে ভাই তুই যদি গরু না খিলাস তাহলে কোনো গরু বাজে দেবি, দাম কমে দেবি। ওই পাগল অবধ মানুষ উই খালি তামান দিনই গরু ঘাস কেটে খিলে, আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেচে আর জাল দিয়ে খায়। এখন ওর বউ, প্রত্যেকটা অবধ স্বামী যারা বুদ্ধি কম দিলে স্বামীর, আল্লাহ একটা সিস্টেম করেছে ওরকের বউ কোনো চালাক বানায়। আপনি তো খুঁজলে দেখবেন যার কে স্বামী অবধ ওরকের বউ চালাক, আর চালাকের বউ হলো অবধ। এখন ওই অবধের বউ রাত্রে করছে কেন ওইমের বাপ তোমার বিবেক নাই? করছে কি হতা? করছে যে তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে, তোমাকে এই বুদ্ধি খেয়ে দিয়েছে, তুমি ঘাস কেটে খিলাও আর তোমার ভাই দুধ দুয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে বুদ্ধি খেয়ে দিয়েছে। কাল সকালে কবে যে গরু আমাকে বাঁটে দি, করছে গরু তো বাঁটেই দিয়েছে। করছে না উই বাঁটাল হয়, মধ্যে দেখ কাটিয়ে নেবু। আর শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দেখ কাটিয়ে নেবু, কবে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই। এই কথা সকালে যখন খসে তখন বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে ব্যাপার, কে এই বুদ্ধি কে দিল রে? তখন করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখনকার দুধ দিবে তুমি বুঝে পারতে যে আচ্ছা টাকা হিট করছোই। হ্যাঁ, কতক্ষণ টাকা। এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো খা। ও কই যে বউ শিখে দিতে, অবোধ মানুষ যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না। ওই জানে যে বউ আমার নিজের লোক। কথা কনা রে, মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয়, কথা না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কোন টাকা। বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বউ পিটে। তা আমাদের অবস্থা হয়ে গেছে, তাই আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না মানে আমাকে উপরন্ত জেলত তুলে তয়। কত কোন
কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে। সকালে উঠে কাটিয়ে বাইটাইলেছে। তো আমাদের দেশের বা গুণালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমুনওয়ালা, সিএনজি আলা, মূলা আলা, কফি আলা, বাদাম আলা, যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? বড় বড় অফিসার, প্রাইমারি, পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাকে গরিব মানুষের ভোট নিয়ে যা ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দিই। কি তুলে দিছি? ওরকে মত ঘাস তুলে দিছি। ওরাই ঘাসগুলো ঢাকা দিয়ে যা, ওরাই খালি দয় আর খায়। কথা কর, তুই ভোট লিলু কার আর বেতন বাড়ালু কার? কথা কর, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে। কথা কর, আজকে দেশে যদি ভাত, কাপড়, বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেসির লল্লি গেছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4 দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা চোখত পড়ে না। মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই। এত জাম হবি কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতাকে, যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল ডোবার পর ইফতার করা। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি? যে ঘড়ি থেকে অফিসার কলেজ অফিসত গেছে, যে ঘড়ি থেকে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি থেকে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি থেকে নামাজের আদান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে। নামা ইফতারের সময় পার হয়ে যাচ্ছে, তাও বেটা করছে আব্বা সময় হয়ে গেছে, ইফতার করবেন না? করছে না, দেখতো মুয়াজ্জিনের কি খবর। 2 পাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না। তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে, আর এই খাতনা হচ্ছে 7 বছর। তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এ দেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের আনা চিন্তার ফল। তাছাড়া আমাকে বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চেনেন ভাই? খোলসানি এদের বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলেল দিয়ে, দেখবেন একদিকে 3 মুখ, আরেক দিকে 2 মুখ। দেখবেন এই 3 মুখ সোজা, এই মুখ সোজা যদি ওই পার একটা খিলেল উঁকড়ে তুলেন, তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না। তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় তুলে দেবি, মোয়ার মাথার আটকিবি, ইমিনদা ঢুকবে, ইমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ইমিনদা বাইরে চলে যাবে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের